ভাই আমি যেখানেই যাবো দেখো টায়ার খোলার টাইম আসলে আমার হাতে কালি লাগবেই। ওকে, তো ফাইনালি এবার আমরা ধরতে চলেছি 2 লেন হাইওয়ে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর ফাইনালি একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি আবারও বাড়িতে। আর বাড়িতে এসে মোটামুটি 10-15 দিন হয়েই গেছে। আমি ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি, বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সব মিটিয়ে নিয়েছি, আর প্রিপারেশন নিচ্ছি আর একটা নেক্সট অ্যাডভেঞ্চারাস রাইডের। আর এই অ্যাডভেঞ্চার রাইডে কিন্তু আমাদের সাথে যাবে আমাদের ট্র্যাম্প টাইগার, সেই কারণে বাইকটাকে রেডি করছি। এবার যেখানে অ্যাডভেঞ্চার করতে যেতে চলেছি না, যেখানে আমরা যাচ্ছি আর কি, সেখানকারও রাস্তা কিন্তু বিভৎস টাফ। আর মোটামুটি 10-15 দিনের এটা ট্রিপ হতে চলেছে। তো চলো আমরাও রেডি হই আর তার এক্সপিরিয়েন্স তোমাদেরকেও শেয়ার করি। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এলএন কি, যে লেখা রয়েছে 17 mm। এটা কিন্তু অনেকটাই মোটা। এই জিনিসটা লাগবে হচ্ছে আমাদের বাইকের ফ্রন্ট টায়ারটা খোলার জন্য। তো এই জিনিসটা আমি সবসময় ক্যারি করব, কখন বাইক কি হয়ে যেতে পারে রাস্তায় সেটা ঠিক নেই। আর তার সাথে সাথে ভাই আজকে আমরা আমাদের বাইকের টায়ারও চেঞ্জ করবো। আর এখন যে জিনিসটা তোমাদের দেখাতে চলেছি, সেটা তোমরা যারা ব্লগাররা আছো তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করেছি, জিনিসটা হচ্ছে ঠিক এরকম 3D প্রিন্ট করে বার করেছি, প্রপার ডিজাইনিং করে। এই জিনিসটা হচ্ছে আমরা যারা মোটো ব্লগ বানাই তারা মানে আস্তে আস্তে DJI এ শিফট হচ্ছি। কারণগুলো জানো, DJI এর যে ক্যামেরাগুলো তার ইকোসিস্টেম খুবই ভালো। তো এই যে হচ্ছে আমার DJI এর অ্যাকশন 6, এই ক্যামেরার মাইক হচ্ছে এটা, ওয়্যারলেসলি কানেক্ট হয়ে যায়। কিন্তু ভাই এই মাইকটা হেলমেটের ভেতরে মাউন্ট করা কিন্তু একটু টাফ ছিল। একটা ম্যাগনেট ছিল, সেই ম্যাগনেটটা মাউন্ট করে রেখেছিলাম হেলমেটের ভেতরে, তো এটা এখানে লাগিয়ে দিতাম। কিন্তু বন্ধু কিছুভাবে যদি এই ম্যাগনেট থেকে এই মাইকটা খুলে যায় তাহলে কিন্তু মাইকটা পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেই কারণে একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু দরকার ছিল, সেই কারণে আমি ভাবছিলাম। তো ফাইনালি এই দুটো জিনিস আমরা ডিজাইন করেছি। দুটোরই ডিজাইন খুব মিনিমাল। আর যে প্রোডাক্ট দিয়ে আমরা বানিয়েছি এটা আনব্রেকেবল, মানে এটা ভাঙবেই না। তুমি এটাকে ভাঙতেই পারবে না। এই দেখো তোমাকে দেখাচ্ছি, এই দেখো তুমি এটাকে ভাঙতেই পারবে না। যে কোনো সারফেসে এটা কিন্তু ইজিলি লেগে যাবে, কার্ভ হোক কিংবা স্ট্রেট, যে কোনো সারফেসে লেগে যাবে। তো সেরকমভাবেই আমরা এটা ডিজাইন করেছি। এই দুটো মডেল ডিজাইন করার পেছনে কারণটা কি এবার তোমরা ভাবতে পারো। একটা মাউন্ট বানিয়েছি এরকমভাবে, যদি তোমরা চাও যে না আমরা বাইরে থেকে এরকমভাবে ইজিলি মাউন্ট করব, তার জন্য আগেরটা দেখেছিলে, আগেরটার বাইরের দিকে মাইক লাগানো যেত, এটার হচ্ছে মাইকটা ভেতরেই ঢুকে যাবে। তো তোমাদের কেমন লেগেছে এই প্রোডাক্টগুলোর ডিজাইনিং, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এই যে আমার মাইক, এই যে এখানে লাগিয়ে দিলাম, খুব ইজিলি এখানে মাউন্ট হয়ে গেল। ওকে, তো ফাইনালি এই যে চলে এসেছি আমার গ্যারেজে। আর গ্যারেজে ঢুকেই তোমরা দেখতে পাবো এখানে টায়ারের সারি, কারণ আমি টায়ারগুলো আনিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের বাইকের ফ্রন্ট টায়ার, এটা হচ্ছে রেয়ার টায়ার, এটা হচ্ছে মিশেলিনের অ্যানাকি অ্যাডভেঞ্চার, আর এখন লাগানো রয়েছে MRF-এর জ্যাপার। এই যে টায়ারটা, এটা দেখতে পাচ্ছ, এই টায়ারটা পাহাড়ের জন্যও আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নয় এত ভারী বাইকের জন্য। তো আমি টায়ারের সাথে ভাই কম্প্রোমাইজ করতে পারবো না, তো টায়ারগুলো চেঞ্জ করিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে BMC এয়ার ফিল্টার, যেটা আমি নিজেই বাইকে ইনস্টল করেছিলাম, আর এখানে একটা স্টিকারও লাগিয়ে দিয়েছিলাম। আর এই এয়ার ফিল্টারগুলো লাগালে পারফরমেন্স কতটা ইম্প্রুভ হবে আমি জানি না, বাট একটা যে আমাকে আর কোনো দিন মানে এয়ার ফিল্টার কিনতে হবে না। এই এয়ার ফিল্টারগুলো লাইফ টাইম ইউজ করা যায়, জাস্ট ক্লিন করো আর ইউজ করো। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত টুল কিট সব কিছু রয়েছে, এখানে ওয়াশিংয়ের জন্য জিনিসপত্র সব রয়েছে। তো বাইকের কাজ মোটামুটি আমি এখানে একাই করি, আর এখানে একজন আমার সাথে যাবে টায়ার ধরে, কারণ পেছনে তো তুমি বসবে, কাজ তো করতে হবে ভাই, দুজনের সমান সমান কাজ করতে হবে। তাছাড়াও আরও অনেক কিছু মডিফিকেশান হবে আমাদের বাইকের, সেগুলো আসছে আর কি, অন দ্য ওয়ে আছে। যা যা আস্তে আস্তে আসবে সেগুলো তোমাদের আমি জানাতে থাকবো, যেগুলো আমি বাইকে ইনস্টল করবো সেগুলো তোমাদের দেখাতে থাকবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস ডিউ দেখাচ্ছে 3000 কিলোমিটার পর, বাট আমাদের যে রাইডটা হতে চলেছে সেটা 3000 কিলোমিটারের বেশি হবে। সেই কারণে আমি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে ফেলবো বাইকের। পারবে তো? ওকে, তো ফাইনালি আমরা উঠে পড়েছি রাস্তায়, আর রোজ পেছনে ধরে আছে এই যে টায়ার। তোমাদের বলে দিই, সামনে যে টায়ারটা আমি লাগাচ্ছি সেটা হচ্ছে অ্যাপোলো ট্র্যাম্পলার 100/90/19। এই টায়ারের স্পিড রেটিং রয়েছে 210 km/h। এই বাইকের জন্য আশা করি কোনো অসুবিধা হবে না। তার সাথে সাথে অ্যাপোলো ট্র্যাম্পলারের গ্রিপ থেকে শুরু করে সবই কিন্তু বেশ ভালো। সেখানে ফ্রন্টে আমি ট্র্যাম্পলার লাগাচ্ছি, আর পেছনে আমি লাগাচ্ছি হচ্ছে অ্যানাকি অ্যাডভেঞ্চার। টায়ার চেঞ্জের দোকানে চলে এসেছি আমরা। টায়ার চেঞ্জ হবে, এই যে এইটা দিয়েই খুলতে হবে সামনেরটা, এই যে। তো ফাইনালি বাইকের টায়ার খোলা হচ্ছে, এবার এখানে টায়ার চেঞ্জ করবো আমরা। ভাই আমি যেখানেই যাবো দেখো টায়ার খোলার টাইম আসলে আমার হাতে কালি লাগবেই। যাই হোক, পেছনে নতুন টায়ার লেগে গেছে দেখতে পাচ্ছ, অ্যানাকি অ্যাডভেঞ্চার। অ্যান্ড এবার এই যে ফ্রন্ট টায়ারটা চেঞ্জ হবে আমাদের, ফ্রন্ট টায়ারের কন্ডিশন দেখো পুরোপুরি শেষ হয়ে গেছিলো। তো নতুন ফ্রন্ট টায়ার লাগানো হবে, তার জন্য এই যে সামনের মানে গাড়িটাকে তো তুলতে হবে, তার জন্য এটা ইউজ করবো। এই যে এলএন কি এখানে ঢুকে গেছে, এই তো এবার খুলছে।
অ্যাক্সেল খোলার জন্য এই লেংটিটা দরকার পড়ে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গাড়ির টায়ার চেঞ্জ হয়ে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা লাগলো টায়ার চেঞ্জ করতে, দুটো টায়ারই এখন নতুন, কোনো অসুবিধা নেই। চলো এবার মজা হবে। প্রায় 1টা বাজতে গেছে ঘড়িতে, আর এইগুলো হচ্ছে আমাদের পুরনো টায়ার। তো এগুলো তো নিয়েই যাবো, পারবে তো? দেখো এটা একটু ভারী আছে, এই টায়ারটা হবে। মিডিলে তুলে নিও, আমি ধরে দিচ্ছি। চলো চলতে চলে হাম রুকে না গিরে। সত্যি বলছি বাইক চালানোর ফিলটাই যেন পুরোপুরি বদলে গেল টায়ার চেঞ্জ করার পর। ভাই এখন কিন্তু আমি টায়ারে নাইট্রোজেন হাওয়া ভরালাম, মানে এখন তো যা গরম পড়ছে, রাস্তায় যখন চলবে টায়ার তখন তো টায়ারে হিট প্রডিউস করবে। নাইট্রোজেন ভরালে কি একটু কম হিট প্রডিউস করবে। আর আমাদের টাইগার চালালে এই যে এরকম রাস্তাতে কিছু মনেই হয় না। তাও রোজ পেছনে টায়ারটা ধরে আছে বলে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। ভাই কবে যে বেরোবো এই বাইক নিয়ে রাইডে, মানে বেরোবো তো খুব তাড়াতাড়ি, জাস্ট হয় না সেই এক্সাইটমেন্ট এখন নেক্সট লেভেলে রয়েছে। কারণ গাড়ি এখন যা চলছে ভাই, মনে হচ্ছে কবে বেরোবো আর কবে ভাগাবো বাইকটাকে 1000 কিলোমিটার। তো গুরু ফাইনালি বাইকের টায়ার চেঞ্জ করার পর মোটামুটি 3-4 দিন তো হয়েই গেছে। আর এই 3-4 দিনে কিন্তু আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা একটু বলি। এই 3-4 দিনের ভেতরে আমাদের বাড়িতে পুজো ছিল, দোকানে পুজো ছিল, কারণ অক্ষয় তৃতীয়া ছিল। আর তার সাথে সাথে আমার বন্ধু রাজশেখর, তোমরা যারা অনেকেই জানো, রাজশেখর এসেছিল আমাদের বাড়িতে। তো 2 দিন ও আমাদের বাড়িতে ছিল, 2 দিন 2 ভাই মিলে কোয়ালিটি টাইম, মানে বলতে গেলে সেই পুরোনো দিনের টাইম একসাথে স্পেন্ড করলাম। সেরকমভাবে ব্লগ বানাইনি। দেখো লাইফের সব কিছু মোমেন্ট যদি ব্লগ বানায় না, তো সবসময় রেকর্ডিংয়ের চক্করে সব কিছু মিস আউট হয়ে যায়। তো ভাই মেনলি নাসিকে শিফট হয়ে যাচ্ছে এখন, আর আগে ভাই এসেছিল আমাদের বাড়িতে। তো খুব ভালো লাগলো 2 দিন কাটিয়ে। আর এই 2 দিনের ভেতরে তোমাদের ভাই আরও একটা কাজ করে ফেলেছে। তোমাদের বলেছিলাম যে আমাদের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো যে ইঞ্জিন অয়েলটা এই বাইকের জন্য দরকার, সেই ইঞ্জিন অয়েলটা ভাই কোথাও পাওয়া যাচ্ছিল না। শুধুমাত্র পেয়েছিলাম আমি অ্যামাজনের ক্যাস্ট্রলের স্টোরে। আর ট্রায়াম্পের জন্য কিন্তু ক্যাস্ট্রলই রিকমেন্ডেড। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তো চলে এসেছে অ্যামাজনের হাবে। তো এখন আমি ইঞ্জিন অয়েলটা নিয়ে যাবো হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। জার্নি শুরুর আগে আরেকটা জিনিস দেখায়, এই মডিফিকেশনটা কিন্তু আমি করেছিলাম। এখানে আমি গ্রিপ পাপিস লাগিয়ে নিয়েছি। গ্রিপ পাপিস হচ্ছে কমফর্ট গ্রিপ, যেটা লং রাইডে আমাদের অনেক হেল্প করবে। অলমোস্ট 9টা বাজে, আর এই যে আমি আমার বাড়ি থেকে এখন বেরোলাম। টাইগারে ওঠার পরে ফিলটাই পুরোপুরি অন্যরকম হয়ে যায়। ওকে, তো ভেতরের রাস্তা দিয়ে ফাইনালি আমরা চলে এসেছি যশোর রোডের কাছে। আর যশোর রোডের ওপরেই কিন্তু রয়েছে, মানে সামনে গিয়ে রাইট সাইডে পেয়ে যাবো আমরা অ্যামাজনের হাব। কালকে রাতেই আমি ওটা খুঁজে রেখেছিলাম। তো এইটা হচ্ছে অ্যামাজনের হাব। তো এখান থেকে আমি ইঞ্জিন অয়েল পেয়ে গেছি, আর ইঞ্জিন অয়েল এই টপ বক্সের ভেতরে নিয়ে নিয়েছি। তো চলো, এই লরিটা এখন বেরোবে মেনলি, তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তো ফাইনালি আমরা এখন উঠে পড়েছি চাকদা রোডের ওপরে। একটু বাইক চালিয়ে নিই, তারপরে পেট্রোল ভরাবো। বিভৎস গরম লাগছে এখন। দিন বাড়ার সাথে সাথে টেম্পারেচার এতটা বেড়ে যাচ্ছে, কি আর বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই না, এবার হয়তো রাতের বেলায় আমাদের বাইক রাইড করতে হবে বেশিরভাগটা টাইম। আর ভাগ্যে যদি ক্লাউডি ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই। ওকে, তো ফাইনালি এবার আমরা ধরতে চলেছি 2 লেন হাইওয়ে। ওখানে কোথা থেকে বলো? হ্যাঁ ভালো আছি, আমি একটু যাচ্ছি, কলকাতায় যাচ্ছি গো। এখন যা আমাদের বাইকে পেট্রোল আছে, যদি এখন দেখাচ্ছে ফুয়েল লেভেল লো, একটু টাইম লাগবে এটা উপরে উঠতে। তো যা পেট্রোল আছে তাতে মোটামুটি আমাদের 300 কিলোমিটার রাইড হয়েই যাবে। গ্লুকন-ডি রাইডে যেটা আছে না, সেই পাইপ থেকে সূর্য সেই আমাদের ভেতর থেকে জুস সব শুষে নেয়, সেরকম ফিল হচ্ছে। এবার মনে হচ্ছে পিঠে হাইড্রেশন ব্যাগ ক্যারি করবো, আর সেই হাইড্রেশন ব্যাগে গ্লুকন-ডি গুলে রাখবো। ফাইনালি এবার আমরা ধরতে চলেছি হচ্ছে NH12। Just look at the stability ভাই, just look at the stability. 102-তে বাইক সেট অ্যান্ড বাইক এরকমভাবে স্টেবল চলছে। সামনে সিগন্যাল চলে এসছে, গ্রিন আছে আপাতত, যাই না রেড হবে কিনা। উই আর লাকি। যতই গরম থাক, যতই বাজে ওয়েদার থাক, বাইকের ওপরে বসলে আলাদাই সুকুন ভাই, আলাদাই খুশি লাগে, যেটা ভাষায় প্রকাশ করা পসিবল না। ইটস এ ফিল। সেই ফিলের জন্য আমরা কি না কি করি বলো।
নিজে ঠিক থাকি কি থাকি না সেটা ঠিক নেই, নিজে জামা কাপড় কিনি না কিনি তার ঠিক নেই এখনকার দিনে। মানে আগে এটা মনে হতো যে না না স্টাইলিশ জামা কাপড় কিনতাম অনেক বেশি ভাই, এটা আমি কিছু বছর ধরে নোটিস করছি। এখন শুধুমাত্র বাইকের আজকে এটা কিনছি, বাইকের আজকে ওটা কিনছি, বাইকের জন্য ইঞ্জিন অয়েল কিনছি। এখন যেন বাইককে সাজিয়ে গুছিয়ে বেশি খুশি হয় যতটা না নিজের দিকে খেয়াল রাখি। তো এই আর কি, খুশির ডেফিনেশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দু জায়গার প্রতি অন্যরকম ভালোবাসা ছিল আমার। ছোটোবেলায় সাইকেল ভালোবাসতাম, বড় হওয়ার সাথে সাথে বাইক ভালোবাসি। এটুকু আমি বলবো ভাই, কলেজ লাইফে আমি ছিলাম 4 বছর ইঞ্জিনিয়ারিং করেছি, তো তখন কিন্তু আমার কোনো বাইক ফাইক ছিল না, আমার কাছে সাইকেল ছিল ভাই, বাংলা সাইকেল। আর আমার কোনোদিন মনেই হয়নি যে বাইক দরকার আমার লাইফে। ভালো তো বাসতাম বাট কোনোদিন পারপাস ছিল না। তো কলেজ পাস আউট হওয়ার সাথে সাথে কিন্তু আমি পারপাস খুঁজেছি যে বাইক তো ভালোবাসি ভাই, বাইক চালানোর জন্য পারপাসটা আমাকে বানাতে হবে। তো পারপাস বিল্ড ভাই আমার। তো এখন বাইক চালাচ্ছি সেই কারণে হাজার হাজার কিলোমিটার, লাখ কিলোমিটার ভাই। কেটিএম অ্যাডভেঞ্চার 390টা তো আমি মোটামুটি 1,20,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। অ্যান্ড এটার তো কিলোমিটার এবার কাউন্টিং ভাই, কাউন্টিং। আর এই কথাগুলো শেয়ার করার ভেতরে একটাই কারণ ভাই, লাইফে সব কিছুর পেছনে পারপাস খুঁজো, উইদাউট পারপাস কোনো মজা নেই। চলো ভাগাই। দোকানে একটু দাঁড়িয়েছিলাম জল খেতে, যা গরম উড়ে বোঝাতে পারবো না। এখানে জল ঢেলে দিয়েছিলাম। সময় এখন ঘড়িতে অলমোস্ট 11টা বাজতে গেছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন আমরা ধরতে চলেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। লেফট সাইডে গেলে চলে যাবো আমরা কলকাতার দিকে, বাট আমরা যাবো হচ্ছে রাইট সাইডে। তার জন্য আমাদের ইউটার্ন নিতে হবে লেফট সাইডে গিয়ে। এখানে তো রয়েছে একটু জ্যাম। এতক্ষণ পুরো হাইওয়ে দিকে সুন্দর আসলাম। লাস্ট কিছুদিন ধরে তো ঝড় বৃষ্টির কিছু আভাসই নেই। এরপরে যখন আসবে পুরো এমন ঝড় বৃষ্টি হবে যে বাড়ির থেকে বেরোনোই দুষ্কর হয়ে যাবে। দক্ষিণেশ্বর, বেলুড় এগুলো হচ্ছে সামনে অলমোস্ট চলে এসেছে। আর একটু পরে গিয়ে আমরা ধরবো হচ্ছে NH16 লেফট সাইডে। তো বাইক, অটো এই সমস্ত অ্যালাউ নয়। তো ফাইনালি এবার আমরা উঠে পড়েছি বালির ব্রিজের ওপরে। নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। রাইট সাইডে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। দেখো মা, ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর সবাইকে ফোকাসড রেখো, মোটিভেটেড রেখো। দ্যাটস ইট। বাকি সব কাজ আমরা করে নেবো লাইফে। এখানে রঙের কাজ চলছে, এই দেখো। আবার জ্যাম, সবাই গাড়ির ভেতরে রয়েছে, গাড়ির ভেতরে এসি চলছে, সবাই কত চিল করছে ভেতরে। এই আন্ডারপাস দিয়ে গিয়ে এখন আমরা ধরবো হচ্ছে NH6, মানে যেটা নাম হয়ে গেছে এখন NH16। আর আমাদের রাইট সাইডে রয়েছে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর ভাই বাইরের টেম্পারেচার এখন 38 ডিগ্রি। আমার গাড়ি শো করছে, রিয়েল লাইফে হয়তো এটা 40 ডিগ্রি হতে পারে। কলেজে যখন সেকেন্ড ইয়ারে পড়তাম আমি সাঁতরাগাছিতে থাকতাম আর কি। এখানে একটা প্ল্যান্টে আমি ট্রেনিং করতাম, এই পাশে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। তখন এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল, আজ থেকে প্রায় 8 বছর আগে। এখানে এই জ্যামে দাঁড়িয়েছিলাম, এই সিগনালে দাঁড়িয়েছিলাম। এতটা গরম ফিল হচ্ছে ভাই, শরীর খারাপ লাগছে ভাই। আমার ফেসটা দেখো, লিটারালি এক্সস্টেড হয়ে গেছে। এই যে গাড়ির কাজ শুরু হয়ে গেছে এখানে, দাদারা পুরোপুরি গাড়ি চেক করবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। তারপর এখান থেকে আমরা বেরোবো। তো এইটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। দেখে নাও, এই যে সুপার বাইক, এটা 10W50। এটা একটু ক্যাস্টরের নর্মাল ইঞ্জিন অয়েল থেকে একটু ডিফারেন্ট, একটু প্রিমিয়াম ইঞ্জিন অয়েল, যেটা আমাদের টাইগারের জন্য দরকার। তো ফাইনালি আমাদের বাইকের হাটের নতুন রক্ত যাবে এখানে। ফার্স্টে এখন হচ্ছে আমাদের ব্রেক প্যাড অ্যান্ড ব্রেকিং সিস্টেম ক্লিনিং, এটা দরকার ভাই। আর ব্রেক প্যাড এখন পুরোপুরি নতুনই রয়েছে, তো চেঞ্জের কোনো দরকার নেই। আমাদের সামনের এই হার্লে বাইকটাকে একবার দেখো, আর এক্সস্টটা তো সেরা। ইঞ্জিন অয়েল ট্রেন হবে এবার। নতুন অয়েল ফিল্টারে কিন্তু ইঞ্জিন অয়েল ঢালাটা মাস্ট। আমাদের গাড়ির কাজ অলমোস্ট হয়ে এসেছে, জাস্ট এবার ইঞ্জিন অয়েলটা ঢালা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের সার্ভিস রিসেট হয়ে গেছে 10,000 কিলোমিটার পর। আর ডেট হচ্ছে 2027 সালের মানে এপ্রিল মাস। তো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট গাড়ির, এবার দৌড়াবে। দাদা এই যে চালিয়ে দেখলো, কেমন আছো বলো আগে? কি ঠিক আছে? এই যে আমাদের বাইক তো পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দাদা পুরো দেখে নিয়েছে। দাদা একটু ব্যস্ত ছিল, অনেকদিন পর দেখা হলো। দাদা তুমি যদি কেউ বাইক নিয়ে আসতে চায়, তোমার নাম্বার একটু শেয়ার করে দাও। আমার নাম্বার 9339740283।
93974028 এই হ্যাঁ। নাম্বারে কল করবেন। একদম। আর অ্যাকচুয়ালি এখানে না বহুত বাইকের প্রেশার থাকে, সেখানে আগে মানে কল করে এসো। বাইকের যে কোনো প্রবলেম হলে সত্যি আদেশদার ডেফিনেটলি তোমরা নিয়ে আসতে পারো। আর সেই কারণে ভাবো না কোথায় সে 120 কিলোমিটার রাইড করে গরমের ভেতর এসেছি, এখন আবার যেতে হবে 120 কিলোমিটার। যাই হোক, ভালো থেকো। এই যে গাড়ি আছে হ্যাঁ একদম তোমার পারফেকশনে গাড়ি আছে, যেরম যেরম তুমি রাইড করো না সত্যি তুমি মানে স্পোর্টস বাইক দিয়ে করতে পারো না, না। না, এই যে না। এখন তুমি এখানে গেছিলে কোথায় গেছিলে? রাজস্থান। হ্যাঁ হ্যাঁ 6000 কিলোমিটার। বিভৎস, মানে হাইওয়েতে যাচ্ছি তো মানে মনে হচ্ছে কিছুই মানে এর জন্য তুমি তৈরি। আর এতে তুমি রাইড করে কিরম ফিল করছো? বিশাল বিশাল। আর এই বাইকের কেয়ারের জন্য তুমি তৈরি। চলো ওটা হোক, তখন আসবো। খন একদম আমি ওদিকে আসতেই হবে। একদম ডেফিনেটলি আসবো। ফোন করবো। একদম একদম। চলো, বাইকের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। বাইক এখন পুরোপুরি রেডি অ্যাডভেঞ্চারের জন্য। জ্যামটা একবার শুধু দেখো, এই জ্যাম তার সাথে সাথে গরম, ডেডলি কম্বিনেশন গুরু, ডেডলি কম্বিনেশন। ভাই আমি জানি তোমরা অনেকেই বলো যে এটা চেঞ্জ করার জন্য, ভাই আমি না অলরেডি এটা আনাচ্ছি, আর বুঝতে পারছি না যে যখন আমাদের ট্রিপটা শুরু হবে তার ভেতরে এটা আসতে পারবে কি না, বিকজ এই সমস্ত বাইকের পার্টস তো তোমরা জানোই মানে অর্ডার করতে হয় তারপরে আসে। তো অর্ডার আমি করে দিয়েছি ভাই, আমি চাইছি যে এই ট্রিপের আগেই জিনিসটা চলে আসুক। আরও কিছু জিনিস অর্ডার করেছি, তোমরা আসলে দেখতে পাবে, বাট ওই আর কি, দেখা যাক কবে আসে। ভাই রে ভাই, এই যে আমাদের লেফট সাইডে দেখো সাঁতরাগাছি স্টেশন, যেমন চালের মতো ছড়িয়ে আছে দেখো রেলের পার্টিগুলো। স্কোডা স্ল্যাভিয়া, এই গাড়িটা আমার খুব ভালো লাগে। আমাদের ওপর দিয়ে যাচ্ছে মালগাড়ি দেখো, আর আমরা নিচ দিয়ে বেরিয়ে গেলাম। ইঞ্জিন অয়েল চেঞ্জ হওয়ার পর গাড়ি আরও স্মুথ চলছে। নতুন ইঞ্জিন অয়েল অলওয়েজ মানে আমাদেরকে স্মুথ ফিল করায়। আর যে ইঞ্জিন অয়েলটা আমি ট্রেন করেছিলাম সেটারও কন্ডিশন খুবই ভালো ছিল। মোটামুটি 7-8 হাজার কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে, কোম্পানি রেকমেন্ড করে 10,000 কিলোমিটার, তুমি 7-8 হাজার কিলোমিটার করলে ইঞ্জিনের লাইফ আরও ভালো থাকবে। আর দেখো গঙ্গা নদী কি বিশাল রূপ ধারণ করেছে, এখন মনে হয় জোয়ারের টাইম। দূরে সব জাহাজগুলো দেখতে পাচ্ছি আমরা, আর ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম পুরো ফ্যামিলিকে নিয়ে পুজো দিতে। তো ফাইনালি এখন আমরা ধরতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, টাইম ঘড়িতে 3:22। ও শান্তি এবার। বাইরে যা গরম, আমরা ফাইনালি দাঁড়িয়ে গেছিলাম একটা দোকানে। আর এই যে আমাদের একজন ছোট সাবস্ক্রাইবার, ভালো আছো তো? ব্লগে আসবে তুমি, ঠিক আছে? ওর ইউটিউব চ্যানেল আছে। কি ব্লগ বানাও তুমি? আমি নরমালি মিনি ব্লগ বানাও, বাহ। ইউটিউবে আছে, ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে। বাহ। এই 300+27 আচ্ছা, এই যে ভাইয়ের চ্যানেল দেখো সবাই, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখান থেকে আবার আমরা বেরোচ্ছি, হালকা একটু খাবার দাবার খেলাম। সমস্ত কাজ করে ফাইনালি আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর কি বলবো, এতটা গরম ভাই, আমি লিটারালি একদিন পর এই ভিডিওটা রেকর্ড করছি। বডির ভেতরে পুরো হিট আপ হয়ে গেছিলো, যত ঘুমাচ্ছি তাও যেন চোখের ভেতরে আগুন জ্বলছিল এরকম ফিল হচ্ছিল। এই যা গরম, আমাদের ট্রিপটা তো হবেই ভাই, ট্রিপ আটকাবে না, ট্রিপটার প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে, কখন বেরোবো সেটা সব কিছু সেট করতে হবে। আর সত্যি বলতে আরও কয়েকটা জিনিস আমার অর্ডার করা আছে, সেই জিনিসগুলো আসছে, অন দ্য ওয়ে আছে। তো সেই জিনিসগুলো চলে আসলে বলতে পারো তোমাদের ভাই পুরোপুরি রেডি হয়ে যাবে। আর ভোট তো আসছে ভাই, ভোট হয়ে গেলেই আমরা বেরোবো। আর চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে নতুন কিছু গল্পের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।